তুফানগঞ্জে পতাকা ঘিরে সংঘর্ষ, জখম তৃণমূল যুবনেতা, উত্তেজনা চরমে। কোচবিহার তুফানগঞ্জ 2 ব্লকের ফেরশবাড়ি এলাকার বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ানো। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, প্রথমে বচসা শুরু হয়, তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এই ঘটনায় তৃণমূলের যুবনেতা রতন শিকদার গুরুতর জখম হন, তার পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠে যায়। আহতকে প্রথমে বক্সিরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিত হামলায় এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূলে উস্কানি দিয়েছিল। ঘটনায় এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। 5 তারিখে কুচবিহারে আসছেন প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। তিনি 5 তারিখে কুচবিহারে তিনি পরিবর্তন সংকল্প সভা তিনি করবেন। দাদা, এই যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? তো বলতে বুঝতেই পারছেন যে এবারেই যে নির্বাচন হতে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গে পরিবর্তনের নির্বাচন। আর সেই পরিবর্তন নির্বাচনে যে একদিকে যেমন মোদিজি আমাদের এখানে সভা করতে আসছেন, সেই সঙ্গে কোচবিহার, আলিপুর থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা পরিবর্তনের হাওয়া চলছে এবং 2026-এ পরিবর্তন হবে। তৃণমূল চলে যাচ্ছে একদম নিঃসন্দেহ। আলিপুরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী, তারপর কোচবিহারে আসছেন, কি কারণে? আলিপুরে তো প্রথমে আসার কথা ছিল। না, আলিপুর দুয়ারে প্রথমে আসার কথা ছিল, এই বিষয়টা আমার ঠিক জানা নেই। তবে আলিপুরে তিনি ফেব্রুয়ারি 29 তারিখে তিনি এসেছিলেন, সুতরাং দ্বিতীয়বার ওখানে আসার কোনো প্রশ্নই নেই। তো তিনি কোচবিহার থেকে প্রথমে শুরু করবেন এই নির্বাচনী প্রচারে, যেহেতু তিনি আসছেন, সভা করতে আসছেন, এবং কুচবিহার থেকে তিনি শুরু করবেন। এবং কুচবিহার থেকেই ফার্স্টে তিনি এই সভার থেকে সংকল্প, যে পরিবর্তন যে সংকল্প সভা করছেন, এই সংকল্প থেকেই আগামী 2026-এ এবং তৃণমূলের পরিবর্তন মানে বিদায় ঘণ্টা বাজবে এবং পরিবর্তন আসবে। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।